হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখো আমার কি অবস্থা। আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠছি। আজকে তোমাদের ভাই 8টা বাজে ফোন দিছে, যে বলছে এই মুহূর্তে আমার ঢাকা আসতে হবে, কারণ কালকে রোজা। তো প্রথম রোজা তো আমার নিজের সংসারে কাটানো উচিত। তো সে যাচ্ছে আমি যেন বাসায় চলে যাই। তো তোমাদের ভাইয়া বলতেছে যে তাড়াহুড়া করে বাসায় আসতে। এখন তোমাদের ভাইয়া তো ছুটি নাই, আসতে পারতেছে না। তো আমার এর আগেও বলছিল যে ওকে ফোন দিতাম, কিন্তু আমি আর ফোন দিই নাই। কারণ এভাবে তার বুঝেই তো, বাপের বাড়িতে আসলে কারো মন চায় যেতে। তো দেখো আমি আজকে তোমাদেরকে দেখাবো কি কি আমার মাই আমাকে দিয়ে দিতেছে সাথে করে। বিশ্বাস করে আমি একটা মানুষ যাবো, সিএনজিতে করে যদিও যাব, কিন্তু এতগুলো জিনিস দিয়েছে আমি কীভাবে নিয়ে যাবো এই প্রথম। মানে আমি একা লয়ে যাবো। এই দেখো শোনো, আমি আসলে কি ভিডিও করার জন্য না, আমি আমার ন্যাচারালভাবে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে লাউ শাক, এগুলো ভাবছিলাম বাইচ্ছে নিয়ে যাব, এখন সময় নাই। এর মাঝে হচ্ছে তোমার এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, এটা হচ্ছে আমার শুটকির জন্য। আর এটা তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে, এটা হচ্ছে তোমাদের এলাঞ্চের শাক। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দেশি, মানে হচ্ছে গাছ শুধু খাওয়ার জন্য আর কি লাগাইছে। তো ওখান থেকে এটি উঠাই নিয়ে আসছি। তারপর এগুলো কিন্তু অনেক মজা, এগুলো কিন্তু লাউ শাক দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর এটা নাকি কইরা শাক, মানে আমি এগুলো চিনি না। এগুলো আমি নিয়ে আসছিলাম, সকালবেলা উঠাইছিলাম। তো এটা আমার আম্মু এগুলো বাচ্ছে বাচ্চা বাচ্চা রেডি করছে। আর এদিকে যে আম্মু আলু নিয়ে আসতেছে, 2 জাতের আলু। কিট্টি হচ্ছে ঘুমাচ্ছে, কিট্টিকে খাবার দিয়ে খেতে গেছি। এদিকে তোমাদের ভাই আবার ফোন দিছে দুধের খবর জানার জন্য, যে আমাদের বাড়িতে আম্মু দুধ আছে কারো এলাকার। আচ্ছা দুধ নেই, তো দুধ না হচ্ছে না, কিছু করার নাই। আর এদিকে আম্মু দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছে, আর দেখাচ্ছি। এই দেখো দেখা যাচ্ছে কিনা, এই যে এটি হচ্ছে দেশি মুরগির ডিম। সো অনেকগুলাই পারছিল, এগুলো আমার আরও খাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে মনে করো এই কটা আর কি তার মেয়ের জামাইকে দিয়ে দিচ্ছে, কারণ ডক্টর বলছে বেশি বেশি করে দেশি মুরগির ডিম খাওয়ার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগির ডিম। তো আমি তো চলেই যাব, আর খুব মিস করবো আমাদের বাসার মানুষ সবাইকে। আমার এতদিন অনেক ভালো লাগছে। আর দেখো যে গরমে আমি ঘামে গেছি, এত রোদ, কালো হয়ে গেছি গা। যাই হোক, তো তোমরা আমার সাথেই থাকো। সো বাসে যে অবশ্যই আবার তোমাদের সাথে দেখা হবে। আর গ্রামের ব্লগ কবে দিব আমি জানি না, তো খুবই মিস করব। সো এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি। তো আমার ভাই চলে আসছে অটোরিকশা নিয়ে। সো এই দেখো একটা জিনিস দেখাচ্ছি। তো ছোটোবেলা দেখতাম যে আমার মা বাপের বাড়িতে আসলে আমার নানুরা এরকম বস্তা বইরা বইরা আরও বস্তা ভরে ভরে ধান, ধরো ধান বলে চাল সবজি, এরকম বস্তা ভরে ভরে দিয়ে দিত। আমার দাদিরা আসলে এরকম দিয়ে দিত। আজকে দেখো, আজকে আমাকেও দিয়ে দিচ্ছে। সো দেখো আমাকে এত কিছু দিয়ে দিচ্ছে, আমি এগুলো কেউ নিব আমি জানি না। আল্লাহ। হ্যাঁ, হয় যে লয়ে জায়গা। আর জানো আজকে শাক তুলতে যে আমার কি অবস্থা হয়েছিল, আমার যুগ ধরছিল। আল্লাহ কত কষ্ট হয়েছে আজকে, আমি অনেক পরিশ্রম করে ফেলছি, অনেক পরিশ্রম করে ফেলছি। সেনেটা খুলে থেকে যায় আম্মা, বুঝছো। আমাদের সেনের কথা মনেই ছিল না, কারণ আমি আমার গহনা আমি ওইখানে এসে একটু পড়ি, তাও ওরকম পড়ার ইচ্ছা থাকে না। হ্যাঁ, এই যে শাকটাক, একটা হচ্ছে শাকের বস্তা, একটা হচ্ছে আলুর বস্তা। আমার ছোটো ভাই চলে আসছে, তো এখন তোমরা থাকো আমার সাথে। টাটা। এই দেখো আমি আর কীর্তি এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো খুব মিস করবো ওরা সিএনজি রিজার্ভ, আমাদের কিশোরগঞ্জ। যাই হোক, সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি। আর আমার আম্মুর জন্য দোয়া করবেন, এই জন্য আমার মার হাত ভাঙা থাকাকালীনও সে আমাদের জন্য অনেক করছে, আর আমাকে এত কিছু দিচ্ছে। মাশাল্লাহ, যেন আমার মা সবসময় আমাদেরকে এরকম করে দিয়ে আসতে পারে, আমাদের 3 ভাই বোনকে। কাপাসিয়ার আগে একটা বিরতি দেয় আমাদের সিনজিতে যাও, তো সিনজিতে গেলে আর কি। সো তখন আমরা এখানে, আমি যে বিরতি দেওয়ার সময় আমি একটু চা খাচ্ছিলাম, একটু সিঙ্গারা খাচ্ছিলাম। তো কিট্টিকে দেখার জন্য একটা পিচ্ছি বাবু আসছিল আর কি। কিট্টিকে দেখার বলতে কি, আমাকে দেখতেছিল সিএনজিতে ফাঁকা দিয়ে। তো আমি কি করছি, দরজাটা খুলে দিছি যেন ও ভালো করে কিট্টিকে দেখতে পারে সেজন্য। যাই হোক, তো এদিকে বাবাটা শুধু আমার দিকেই তাকায় থাকছিল। তো আমি এরকম ভিডিও করতেছিলাম, যা মানে ভাবলাম যে ওর মা কি না কি ভাবে, তারপর কিছু বলে নাই। তো এদিকে আমি আর কিট্টি চলে আসলাম আমাদের বাসায়। দেখো কিট্টি কি এনজয়টা করছে, অনেক এনজয় করছে।